আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিও হচ্ছে ব্রেসেনহামস লাইন ইকুয়েশন। ব্রেসেনহামস লাইন ইকুয়েশন, ঠিক আছে। মানে এটার মাধ্যমে আমরা কি করব, হিডেন পয়েন্টগুলো বের করব। আসলে কেমনে বের করি খেয়াল করেন। প্রথমে আমাদের স্টেপ 1, আমি স্টেপগুলো এখানে ছোট করে করে লিখতেছি। স্টেপ 1 হচ্ছে ডেল এক্স বের করতে হবে আর ডেল ওয়াই বের করতে হবে, ঠিক আছে। মানে আপনাকে গিভেন পয়েন্ট ধরেন x1 y1 দেওয়া আছে, আর আরেকটা পয়েন্ট দেওয়া আছে x2 y2। এভাবে আপনার ডেল এক্স ডেল ওয়াই বের করতে হবে। এরপর আসি স্টেপ 2। স্টেপ 2 তে আমাদেরকে বের করতে হবে 2 ডেল ওয়াই 2 ডেল এক্স। কেন করতে হবে সেটা আমি পরেই বলতেছি, এখন খেয়াল করেন। এরপর আমাদের স্টেপ 3 তে আমাদের পি কে ফাইন্ড করতে হবে। এখন পি কে ফাইন্ড করার জন্য পি নট বের করতে হবে আগে, মানে ইনিশিয়াল পি এর ভ্যালু কত তত আগে বের করতে হবে। এটা হচ্ছে ইনিশিয়াল পি, ঠিক আছে। ইনিশিয়াল পি এর মান সূত্র হচ্ছে 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স, ঠিক আছে। এখন খেয়াল করেন, এই যে ডেল ওয়াই ডেল এক্স বসালাম না, তাহলে ইজিলি এখানে মান বসে আমরা করে ফেলতে পারতেছি। তাই হচ্ছে আমরা এইগুলো আগে বের করে রাখবো, ঠিক আছে। তারপরে স্টেপ 4 হচ্ছে দুইটা স্টেপ। এখানে দেখেন, একটা স্টেপ হচ্ছে ইফ পি কে ইজ গ্রেটার অর ইকুয়াল 0, ইফ সেকেন্ড। আর একটা হচ্ছে পি কে ইজ লেস দেন 0। খেয়াল করেন, এখন আমি যে পিক এর ভ্যালু আপডেট করতেছি সেটা ডিপেন্ড করতেছে যে এখানের পর যে আমি আপডেট করব সেটা ডিপেন্ড করবে যে এই পিকে আর এই মানে এটার উপর, এই এই শর্তের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে দেখি পিকে ইজ গ্রেটার অর ইকুয়াল 0 হলে পিকে প্লাস 1 হবে পিকে প্লাস 2 ডেল ওয়াই মাইনাস 2 ডেল এক্স, ঠিক আছে। আর এখানে দেখেন পিকে প্লাস 1 ইকুয়াল টু পিকে প্লাস ডেল ওয়াই 2 ডেল ওয়াই। খেয়াল করেন, মনে রাখবেন এভাবে সূত্র দুটো দেখেন এতটুকু পর্যন্ত সেম, এই যে এতটুকু পর্যন্ত সেম, এতটুকু পর্যন্ত সেম। খালি এখানে এক্সট্রা কি আছে, মাইনাস 2 ডেল এক্স। মনে রাখবেন বেশি হইলে বেশি লিখতে হবে, তার মানে বেশি হইলে আমি আরেকটা টার্ম বাড়া লিখলাম, আর কম হইলে কম লিখতে হবে, অর্থাৎ টার্ম ওইটা আমার বাড়ানো লাগতেছে না, ঠিক আছে। এভাবে আপনারা মনে রাখতে পারেন। আর এখান থেকে আমরা নিউ পয়েন্টস পাবো। নিউ পয়েন্টস গুলো আপনি এক্স প্রাইম ওয়াই প্রাইম বলতে পারেন, আবার নিউ পয়েন্টস গুলো এখানে আপনি এক্স প্রাইম ওয়াই প্রাইম বলতে পারেন। মানে যে শর্ত স্যাটিসফাই করবে সেই রাস্তা দিয়ে আমরা যাবো আর কি। আচ্ছা, তাহলে এখন যদি আমরা একটা প্রবলেম সলভ করি এখান থেকে, খেয়াল করেন। ধরেন আমি একটা প্রবলেম নিলাম, সেখানে একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছি। এই যে আপনার আপডেটেড যে পয়েন্টগুলো হবে, ধরেন আমার স্টেপ 4 এ আমি দুইটা পাইছিলাম না, পিকের জন্য দুইটা শর্ত পাইছিলাম না, তাহলে আপনার আপডেটেড পয়েন্টগুলা এক্স প্রাইম ইকুয়াল টু হবে যে এক্স কে প্লাস 1, আর ওয়াই প্রাইম ইকুয়াল টু হবে ওয়াই কে প্লাস 1, মানে ইনক্রিমেন্ট করতেছি আমরা। আর যদি সেকেন্ডটা হয়, মানে এটা হচ্ছে পিকে ইজ গ্রেটার অর ইকুয়াল টু 0, এটা হচ্ছে পিকে ইজ লেস দেন 0, ঠিক আছে। আর এটা তো আপনাদের মনেই আছে যে পিকে প্লাস 1 ইকুয়াল টু পিকে প্লাস 2 ডেল ওয়াই মাইনাস 2 ডেল এক্স, ঠিক আছে। পিকে প্লাস 1 ইকুয়াল টু পিকে প্লাস 2 ডেল ওয়াই। আচ্ছা, যদি এটা স্যাটিসফাই করে আমরা এক্স এর ভ্যালু আপডেট করবো এভাবে, আর ওয়াই এর ভ্যালু আপডেট করবো এভাবে। আর যদি এটা স্যাটিসফাই করে তাহলে আমরা এক্স এর ভ্যালু আপডেট করবো এক্স কে প্লাস 1, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই কে, মানে ওয়াই অ্যাজ ইট ইজ থাকবে, এখানে কোনো ইনক্রিমেন্ট হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ম্যাথ প্র্যাকটিস সাথে যাই। আচ্ছা, আমাদের ধরেন আমি ম্যাথটা নিলাম হচ্ছে 20 10 আর 30 18, ঠিক আছে। আমি এখানে একটু ফর্মুলাগুলো লিখে রাখি। পি নট সমান হচ্ছে যে 2 ডেল ওয়াই মাইনাস এক্স মাইনাস ডেল এক্স, তারপর যখন পিকে ইজ গ্রেটার অর ইকুয়াল টু 0, পিকে ইজ লেস দেন 0, ঠিক আছে। তাহলে কি হবে, পিকে প্লাস 1 মানে পরবর্তী আপডেটটা হবে পিকে প্লাস 2 ডেল ওয়াই মাইনাস 2 ডেল এক্স, আর পিকে প্লাস 1 ইকুয়াল টু পিকে প্লাস 2 ডেল ওয়াই। আচ্ছা, এই ইকুয়েশনটা আমরা একটু লিখে রাখি, তাহলে আমাদের করতে ইজি হবে জিনিসটা। দেখেন, এখন আমি প্রথমে স্টেপ কি, ডেল এক্স বের করতে হবে, ডেল ওয়াই বের করতে হবে। তাহলে ডেল এক্স এর ভ্যালু এখান থেকে কত আসে, 30 মাইনাস 20 ইকুয়াল টু 10, আর ডেল ওয়াই এর ভ্যালু কত আসে, 18 মাইনাস 10 ইকুয়াল টু কত, 8। তাহলে এখন 2 ডেল এক্স ইকুয়াল টু কত আসে, 10 ইন্টু 2 ইকুয়াল টু 20, আর 2 ডেল ওয়াই ইকুয়াল টু কত আসে, 2 ইন্টু 8 ইকুয়াল টু 16,
এখন খেয়াল করেন এই যে আমি ভ্যালুটা বের করলাম, আমি এখানের মধ্যে রেখে দিই ভ্যালুটা 2 del x 2 del y del x del y। ভ্যালুগুলো আমরা কত কত পাইছি? 2 del x পাইছি 20, এটা পাইছি 16, এটা পাইছি হচ্ছে del x পাইছি হচ্ছে 10, আর del y পাইছি হচ্ছে 8। ঠিক আছে, ভ্যালুগুলো এখানে রেখে দিলাম। এখন আমাদের কি করতে হবে, আমরা একটা এখানের মধ্যে একটা চার্ট বানাই। ঠিক আছে, একটা চার্ট বানাই। চার্টের মধ্যে হচ্ছে আমার কি কি থাকবে, কে এর ভ্যালু থাকবে, পি কে থাকবে, এখানে এক্স থাকবে, এখানে ওয়াই থাকবে। ঠিক আছে, এখন দেখেন ইনিশিয়াল স্টেপে আমার 0 নাম্বার, মানে 0 নাম্বার স্টেপে আমি কি করতেছি, 0 নাম্বার স্টেপে প্রথমে আমাদের পি নট এর মান বের করতে হবে। পি নট মানে হচ্ছে কত, এই যে পি নট মানে হচ্ছে দেখেন 2 del y মাইনাস কত del x, তাহলে 2 ইনটু এই যে এটা আর কি 2 del y মাইনাস del x, তাহলে 2 ইনটু del y এর মান কত 16, সরি 2 del y এর মান ডাইরেক্ট দেওয়া আছে আমাদের এখানে। ঠিক আছে, মানে ডাইরেক্ট বের করে রাখছি আমরা। তাহলে পি ওয়াই এর মান কত হবে 16 মাইনাস del x এর ভ্যালু হচ্ছে কত 10, তার মানে আমার শুরুটা কত আছে 6, তার মানে পি কে এর ভ্যালু আমার কত আসছে 6। এখন দেখেন তাহলে পি কে ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত আসছে 0 আসছে না, তাহলে পি কে এর মান 0 থেকে যদি বড় আসে, দেখেন পি কে এর মান যদি 0 থেকে বড় আসে, তাহলে আমরা x এর ভ্যালুটা কি করি, আমরা x প্রাইম ইকুয়াল টু এক্স কে প্লাস 1, অর্থাৎ আগের যে x এর ভ্যালু, ঠিক আছে আমাদের প্রশ্ন ছিল এরকম 20 10 আর হচ্ছে 30 18, ঠিক আগের যে x এর ভ্যালু তার সাথে আমরা কি করব এক অ্যাড করব। ঠিক আছে, তাহলে আমার নতুন x এর ভ্যালু কত আসে 20 ছিল আগে 21, আর y প্রাইম হচ্ছে কত y প্রাইম ইকুয়াল টু y কে প্লাস 1। ঠিক আছে, তাহলে y প্রাইমের ভ্যালু আগে ছিল 30, এখন কত হবে 31, আর এটার জন্য x প্রাইম ইকুয়াল টু x কে প্লাস 1 আর y ইকুয়াল টু y কে, y প্রাইম ইকুয়াল টু y কে। আচ্ছা একটু আমরা দেখে রাখি। তারপর দেখেন এখন আমি পরবর্তী স্টেপে যাব, পরবর্তী স্টেপ মানে এই 1 নাম্বার স্টেপ। এখন খেয়াল করেন 1 নাম্বার স্টেপে যখন আমি ঢুকতেছি তখন পি কে এর ভ্যালু হচ্ছে কত 6 না, পি কে এর ভ্যালু 6 মানে এখন খেয়াল করেন পি কে এর ভ্যালুটাকে আমাদের কি করতে হবে, আপডেট করতে হবে। আমার এই 2 নাম্বার 1 নাম্বার স্টেপে কি আসতেছে, এই যে 1 নাম্বার স্টেপে, 1 নাম্বার স্টেপ মানে এটা বলতেছি আমার এর আগের পিক এর ভ্যালু হচ্ছে কত 6, তার মানে pk ইজ গ্রেটার অর ইকুয়াল টু কত আসছে 0। এখন pk ইজ গ্রেটার অর ইকুয়াল টু 0 আসলে এই যে আমি নতুন যে এই জায়গাটা হচ্ছে pk প্লাস 1, মানে নতুন করে আপডেট করতেছি। এই আপডেটেড p এর মান হবে হচ্ছে এখানে আমরা দেখতেছি pk প্লাস 2 del y, আমি তাও এখানে একটু লিখি, যত লিখবো তত প্র্যাকটিস হবে। pk প্লাস 2 del y মাইনাস 2 del x। তাহলে দেখেন এই যে পিক এর মান যখন 0 থেকে বড়, পিক এর ভ্যালু আপডেট করবো কিভাবে, এভাবে। এখন পিক এর ভ্যালু আমাকে কত দিছে, পিক এর ভ্যালু আমার এর আগেরটাতে আছে 6, তাহলে 6 বসালাম, প্লাস 2 del y এর মান আমি জানি অলরেডি কত 16, মাইনাস 2 del x এর মান আমি অলরেডি জানি কত 20, তাহলে কত আসবে आंसर 2। তাহলে আমার নতুন পিক এর ভ্যালু কত আসছে 2, আর 2 হচ্ছে আমার কি আবার 2 হচ্ছে আমার গ্রেটার দেন 0, তাহলে গ্রেটার দেন 0 হলে x এর ভ্যালু 1 বাড়বে, y এর ভ্যালু কত বাড়বে 2, সরি 1 বাড়বে, তাহলে কত 32, আর এখানে কত সরি এখানে অনেকটা, আচ্ছা সরি এটা হচ্ছে x, এটা হচ্ছে কত y, এটা হবে 10, সরি এটা হচ্ছে 10 হবে, আর এটা হবে 12। ঠিক আছে, তারপর তারপরে যদি আমরা দেখি এরপর হচ্ছে আমরা কয় নাম্বার স্টেপে যাব, 2 নাম্বার স্টেপ। ঠিক আছে, 2 নাম্বার স্টেপে যখন ঢুকবো একটু মুছে দিই, খেয়াল করেন এখন হচ্ছে আমরা কয় নাম্বার স্টেপে, সেকেন্ড 2 নাম্বার। এখন সেকেন্ড স্টেপে যখন আমি দেখতেছি দেখেন পি কে এর ভ্যালু 2, তাহলে 2 ইজ গ্রেটার দেন 0, তাহলে 2 ইজ গ্রেটার দেন 0 হলে আমাদের কি করতে হবে, মানে পি কে ইজ গ্রেটার অর ইকুয়াল টু কত আসতেছে 0 আসতেছে না, তাহলে পি কে মানে আবার কি হবে পি কে প্লাস 2 del y মাইনাস del x। এখন দেখেন আমার আগের পিক এর ভ্যালু কত আছে, এই যে আমার আগের পিক এর ভ্যালু কত আছে, আগের পিক এর ভ্যালু আমরা দেখতেছি এখানে 2 দেওয়া আছে, 2 মানে আমরা পাইছি আর কি এখানে 2, প্লাস 2 del y, 2 del y মানে কত 16, মাইনাস 2 del x, 2 del x মানে হচ্ছে কত 20। তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালু বের করি তাহলে আমাদের আনসার আসে হচ্ছে 2 আসে, তাহলে এখানে কত হবে -2। তাহলে এখন আপনি খেয়াল করেন আপনার পিক এর ভ্যালু কত আসতেছে, লেস দেন 0 আসতেছে না, পিক এর ভ্যালু লেস দেন 0 গেলে তখন আমি কোনটাতে যাব, এই যে এটাতে। পিক এর ভ্যালু যখন লেস দেন 0, তাহলে পিক এর ভ্যালু লেস দেন 0 হইলে আমি x এর ভ্যালু কিভাবে আপডেট করতেছি, x এর ভ্যালু +1 করতেছি,
এই যে +1 করলে 23 হবে। আর y এর ভ্যালু কিভাবে আপডেট করতেছি, y এর ভ্যালু হচ্ছে যেটা আছে ওইটাই, তাহলে y এর ভ্যালু কত এখানে 12 থাকে, ঠিক আছে, y এর ভ্যালু কত থাকে 12। ঠিক আছে, তা আমরা আরেকটা স্টেপ করি, এরপর হচ্ছে কনক্লুশনটা এনে দিচ্ছি। এটা দেখেন, ধরেন আমি আরেকটা ঘর নিলাম এখানে, যে এখানের মধ্যে আরেকটা ঘর আমি নিলাম, ঠিক আছে। এখন দেখেন আমার প্রিভিয়াস, এটা হচ্ছে কয় নাম্বার স্টেপ, 3 নাম্বার, ঠিক আছে। আমরা এখন থার্ড স্টেপে ঢুকলাম। তো খেয়াল করেন, আমরা যখন থার্ড স্টেপে ঢুকতেছি আমার পিক এর ভ্যালু ইজ লেস দেন 0 আসতেছে না। এই যে সেকেন্ড স্টেপে পিক এর ভ্যালু কত, লেস দেন 0, তাহলে থার্ড স্টেপে আমি যখন যাচ্ছি পিক এর ভ্যালু লেস দেন 0, তাহলে আমার কি করতে হবে, পিকে +1 মানে এর পরবর্তী পিকে আপডেট করতে হবে। তাহলে যেহেতু লেস দেন 0, পরবর্তী পিক কিভাবে আপডেট করব, পিকে +1 ইকুয়াল টু পিকে +2 ডেল ওয়াই। তাহলে পিক এর ভ্যালু কত, পিক এর ভ্যালু হচ্ছে -2 প্লাস 2 ডেল ওয়াই মানে হচ্ছে কত 16। তাহলে এখান থেকে আমাদের কত আসে 14, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে 14। এখন আমরা দেখতেছি এই যে 14 আসলো, 14 ইজ লেস দেন, 14 ইজ কত, গ্রেটার দেন কত, মানে পিকে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 চলে আসলো না। তাহলে x এর ভ্যালু আমরা কিভাবে আপডেট করব, x এর ভ্যালু হচ্ছে, দেখেন x এই যে আপডেট করব হচ্ছে যে এই পি এর উপর ভিত্তি করে, মানে এই যে আমার এখানে পি যেটা থাকবে আপডেট করব তার উপর ভিত্তি করে, আর পরবর্তী পি কে আপডেট করব আগের পি কে অনুসারে, ঠিক আছে। তাহলে এই দেখেন 14টাকে আপডেট করছে আগের পি অনুসারে না, ঠিক আছে, আগের পি অনুসারে 14টা আপডেট করছি। বাট এখন আমি যখন এক্স ওয়াই কে আপডেট করব, তখন আমি আপডেট করব আমার এই ঘরে পিক এর ভ্যালু কত। এখন এই ঘরে পিক এর ভ্যালু ইজ গ্রেটার দেন 0, তার মানে এক্স এর ভ্যালু 1 বাড়বে, অর্থাৎ এখানে 24 হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে কত হবে 24, আর এখানে কত হবে, আমরা যেহেতু ইজ গ্রেটার ইকুয়াল 0, তাহলে এটাও 1 বাড়বে, কত হবে 13। তো এভাবে আমাদের দেখেন, আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে কত 2010, আর এন্ডিং পয়েন্ট হচ্ছে কত 3018 না। তাহলে এভাবে আমাদের করে যেতে হবে যতক্ষণ না আমি 3018 পর্যন্ত পৌঁছাচ্ছি। 3018 পর্যন্ত পৌঁছালেই হচ্ছে আমরা কি ব্রেসেনহাম অ্যালগরিদমটা শেষ হয়ে যাবে। আশা করি এটা বুঝছেন আপনারা। আমরা পরবর্তী ভিডিওতে 2D ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো, ঠিক আছে। সার্কেলের যেগুলো সেগুলো আরেকটু পরে দিব, আর 2D ট্রান্সফরমেশনটা অ্যাকচুয়ালি ইজি আছে, ওইটাই আগে দিব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।